যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। বর্তমান বাংলাদেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। অনেকে বলবেন যে কেন নতুন সংবিধান, এই সংবিধানটাকে সংশোধনী করে তো কাজটা চালিয়ে নেওয়া যায়। আমাদের পূর্বেকার অভিজ্ঞতা খুবই খারাপ। আমাদের এই সংবিধান অনেকবার কাটাছেঁড়া হয়েছে, সংশোধনী হয়েছে, পার্লামেন্টে 2/3 মেজরিটি নিয়েই হয়েছে, এবং তারপরে যখন সেটা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টের 2 জন বিচারপতি 3 জন বিচারপতি মিলে ওই সংশোধনীগুলোকে বাতিল করে দিয়েছে। অতএব আমরা যে বিষয়গুলোতে প্রাথমিকভাবে ঐক্যবদ্ধ এসেছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ কমিশন যে ডিসিশনগুলো দিয়েছে সেগুলোকে টেকসই ভাবে পেতে হলে নতুন সংবিধানের আর কোনো বিকল্প নাই। একটা কথা আমাদেরকে বারবার মনে রাখতে হবে, রিফরমেশন এবং অ্যামেন্ডমেন্ট এই দুটা জিনিসের মধ্যে বেসিক পার্থক্যের জায়গা রয়েছে। আমরা যখন অ্যামেন্ডমেন্টের কথা শুনি, সংশোধনীর কথা শুনি, সংশোধনী হলো এমন একটা প্রক্রিয়া, অ্যামেন্ডমেন্ট এমন একটা প্রক্রিয়া যেখানে ভিত্তিমূলকে ঠিক রেখে কাজ চালিয়ে নেওয়া হয়। আর রিফরমেশন, সংস্কার এমন একটা প্রক্রিয়া যার মধ্য দিয়ে ভিত্তিমূলকে পরিবর্তন করে নতুন ভিত্তিমূলের ভিতর দিয়ে নতুন ভাবে রাষ্ট্র কাঠামোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা স্পষ্ট করে বলছি, the martyrs of 24 they sacrificed their life for reformation, not for amendment. আমাদের শহীদেরা বাংলাদেশের গুণগত সংস্কারের দাবিতেই তারা জীবন দিয়েছেন। বাংলাদেশে কাটাছেঁড়া সংশোধনী করে বাংলাদেশকে আগের ব্যবস্থার মধ্যে রেখে ফেসিবাদী ব্যবস্থাকে সামনের দিকে টেনে নিয়ে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আবার রক্তের মুখোমুখি দাঁড় করানোর জন্য আমাদের শহীদেরা জীবন দেয় না। অতএব আপনি আইনগতভাবে ভাবুন, রাজনৈতিক বৈধতার দিক দিয়ে ভাবুন, ইতিহাসের পলক থেকে ভেবে নিন। বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতাকে পাশ কাটিয়ে কেউ যাবেন না। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা বয়সে ছোট, কিন্তু আমরা যা সেন্স করতে পারছি সেটা আপনারাও নিশ্চয়ই সেন্স করতে পারেন। কিন্তু আপনাদেরকে পুরনো এস্টাবলিশমেন্ট আপনাদেরকে বাধাগ্রস্ত করে, পুরনো এস্টাবলিশমেন্টের শিকল ভেঙে ফেলে নতুন প্রজন্মের যে দাবি, গণপরিষদ নির্বাচনের সঙ্গে একাত্ম হওয়ার জন্য বাংলাদেশে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি।